3:11। হালেলুয়া। বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিত রূপে চলিতেছে, কোনো কার্য না করিয়া অনধিকার চর্চা করিয়া থাকে। এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্তভাবে কার্য করিয়া আপনাদের অন্ন ভোজন করুক। আর হে ভাতৃগণ, তোমরা সৎকর্ম করিতে নিরাশ হইও না। আর যদি কেহ এই পত্র দ্বারা কথিত আমাদের বাক্য না মানে, তবে তাহাকে চিহ্নিত করিয়া রাখো, তাহার সঙ্গে থাকিও না, যেন সে লজ্জিত হয়, অথচ তাহাকে শত্রু জ্ঞান করিও না, কিন্তু ভ্রাতা বলিয়া চেতনা দাও। হালেলুয়া। কি বলছে এখানে? প্রথমে বলছে বাস্তবিক আমরা শুনতে পাচ্ছি তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিত রূপে চলছে। অনিয়মিত রূপে মানে কোনো কাজ করে না, কর্ম করে না, কিন্তু তাদের খাবার দাবার ভালো, সাজ পোষণ আছে। এরকম ভ্রাতা যদি থাকে তাকে চেতনা দাও, যে সে যেন মনটাকে ফিরায়, কর্ম করে, নিজ হস্তে পরিশ্রম করে, কাউর বোঝা যেন না হয়, বোঝা না হয় এই জগতে। এইরূপ ঈশ্বর আমাদেরকে বলছে যে কেউ যেন আমরা বোঝা না হয়ে থাকি, লোকে আমাকে বোঝা ফিল না করুক, আর না মনে করুক। তারপরে বলছে যে এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি, তারা শান্তভাবে কার্য করিয়া আপনাদের অন্ন ভোজন করুক। কি শান্তিপূর্ণ ভাবে কাজ করুক, করে নিজেদের বাড়ি মানে নিজেদের অন্ন নিজেরাই ভোজন করুক, কাউর ভার স্বরূপ যেন না হয়ে থাকে। তাদেরকে চেতনা, উপদেশ, আদেশ যেটা বলি সেটাই দিচ্ছে বাইবেল, ঈশ্বরের বাক্যে। তারপরে বলছে দেখুন 13 থেকে, আর হে ভাতৃগণ, তোমরা সৎকর্ম করিতে নিরাশ হইও না। হালেলুয়া। এখানে বাইবেলে স্পষ্ট বলছে তোমরা সৎকর্ম করিতে নিরাশ হইও না। সৎকর্ম কি? সেবা কার্য। হালেলুয়া। সকলের সৎকর্মের জন্য নিরাশ হয়ে যায়। আমি কি বললাম প্রথমে? সকালবেলায় আমি গেলাম ওখানে, মানে ওখানে 6টার থেকে কেউ এসে ঝাড় দিচ্ছে, কেউ কি রান্না বান্না কি অনুষ্ঠান আছে সেই ব্যবস্থায় সকলে প্রস্তুত হয়ে রয়েছে যে কি করে কি করবে আজকে অনুষ্ঠানের দিন। কিন্তু আজকে আমরা প্রভুর বাক্যকে জানার পরেও নিরাশ হয়ে যাচ্ছি, প্রভুর সেবা কাজে পিছিয়ে পড়ছি, এগোচ্ছি না, দিনকে দিন আরো পিছোচ্ছি। খালি সুসমাচার করাই কি সেবা কাজ? আমি যে বাইবেলে পুলপিটে সুসমাচার করছি, সেবা ঈশ্বরের বাক্য দিচ্ছি, আমি কি আপনাদের থেকে অধিক কর্ম করছি? না, এটা ভুল ধারণা আপনাদের। আমি বাক্য দিচ্ছি, আমি যদি বাক্য না মানি তাহলে আমার জীবন বৃথা। এই সারা জীবন যে সুসমাচার করে যাব, এটার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমি যদি এই বাক্য আপনাদেরকে দিচ্ছি, আমি যদি না মানি নিজে, তাহলে কি করে আমার জীবনে কার্য হবে? আমি কি করে আমার জীবনে ফল দেখতে পাবো? আজকে খালি মনে করি সুসমাচার করা, মাথায় হাত রেখে প্রার্থনা করা বড় কাজ না। বাইবেলে একটুখানি বলে দিয়েছে কোনো কার্য ছোট নয়, কোনো কার্য ছোট নয়। আপনি হয়তো এসে মণ্ডলীতে ঈশ্বরের প্রাঙ্গণে এসে বাথরুম পরিষ্কার করছেন, ছোট নয়, ওটার স্থান আরো উপরে ঈশ্বর রেখে। কারণ যেখানে কেউ না যায় আপনি সেখানে কার্য করছেন, সেই সেবা কাজটা করছেন। যেখানে যেতে মানুষের ঘৃণা বোধ করে সেইটাই আপনি করছেন, তাহলে ওটা কি সবথেকে মানে বড় স্থান নয়? আর আজকে মনে করছি পুলপিট একটা বড় সম্মানের জায়গা, ওখানে আমাকে উঠতেই হবে, ঈশ্বরের সুসমাচার বাক্য দিতেই হবে। আমি মনে করছি নিজে নিজে, কিন্তু বাক্য আমি দিচ্ছি, কিন্তু বাক্য আমি নিজে মানছি না, তাহলে বৃথা হয়ে যাবে। সারা জীবন যে পরিশ্রমটা তুমি প্রভুতে করেছো সম্পূর্ণ বৃথা। চটাই বিছানো এ কাজ কি? প্রভুর সেবা কাজ। রান্না করা এটা কি কাজ? প্রভুর সেবা কাজ। এর থেকে বড় পারিশ্রমিক লাগে, ওতে অনেক সময় লাগে।
বাইবেল সুসমাচার যে হোক, যাকে হোক এখানে দাঁড় করিয়ে দেবেন, কম বেশি সে ভাঙা হোক ছেঁড়া হোক সে করে দেবে। রান্না করতে গেলে একটা বুদ্ধির প্রয়োজন আছে, দক্ষতার প্রয়োজন আছে। যদি পাকা দক্ষ অভ্যাসী না হয়, সে রান্না করলে হয়তো মুখে দেওয়া যাবে না, সে খাদ্য অখাদ্য হয়ে যাবে, খাওয়া যাবে না। কিন্তু বাইবেল যে কেউ এসে হয়তো কম বেশি একটু হলেও বুঝিয়ে দিতে পারবে। আরাধনার গীত করা যে কেউ হয়তো ভাঙাচুরা গেলেও গিয়ে দেবে। কার্য কোনোটাই ছোট নয়। তাই এখানে বাইবেলে বলছে সৎকর্ম করতে করতে তোমরা নিরাশ হয়েও না। আজকে নিরাশ হয়ে যাচ্ছ তোমরা, যে কি হবে, এতদিন ধরে পড়ে যাচ্ছে, কি হবে। তুমি এটা ভেবো না, ঈশ্বর যেরকম বাইবেলেই লেখা আছে, তোমাদের এক এক ফোঁটা চোখের জল ঈশ্বর তার কাচের বয়মে স্বর্গের রাজ্যে তুলে রেখে দেন, এক এক ফোঁটা। তার মানে আজকে যে সেবা কার্যটা তুমি মণ্ডলীর জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য করছো, হয়তো ভাবছো এখানে কটা লোক। আমি প্রথমেই বললাম, অনেকের মনের মধ্যে এইরূপ ভাবনা, গোপালদার প্রার্থনা কেন, গোপালদা বুঝে বেটা। এটা ভুল ভাবছো, সব থেকে বড় ভুল করছো জীবনে। নিজেকে তুমি নিজে অন্ধকারে রাখছো। তোমার মধ্যে জাগতিক স্পিরিট কাজ করছে, এখনো দুষ্ট আত্মার স্পিরিট কাজ করছে, এখনো পবিত্র আত্মা আছে, নেই তা না, কিন্তু তুমি দুষ্ট আত্মার আওয়াজটাকে শুনছো, ঈশ্বরের আত্মার আওয়াজ শুনছো না। ঈশ্বর কি চায়? শান্তি, প্রেম, দয়া, বিশ্বাস, ভাতৃগণের উপরে কৃপা আছে, সেগুলো। তোমরা একজনকে ভালোবাসছো, আর একজনকে হিংসা করছো, আর একজনের নামে নিন্দা করছো, তোমাদের মধ্যে তাহলে ঈশ্বরের প্রেম রয়েছে? না, এখনো তোমরা ঈশ্বরের সন্তান হওনি। সেখানে নিজেকে তৈরি করো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। কে কি বলছে, তার জন্য পৌল কত সুন্দর ভাবে তার পত্রিতে করিন্থীয় মণ্ডলীর কাছে লিখেছে, তোমরা একজন বলো আমি আপোল্লের, একজন বলো আমি পৌলের। কেন বলেছে? এর মানে বুঝতে পাও না? পৌল কি ক্রুশে গিয়েছে? উদাহরণস্বরূপ আমি কি ক্রুশে গিয়েছি? গোপালদা গিয়েছে? কে গিয়েছে? খ্রিস্ট। যদি খ্রিস্ট গিয়ে থাকে, তবে খ্রিস্টের আজ্ঞা কেন মানছো? খ্রিস্ট তো বলছে প্রেম করো, হিংসা করো না, দলাদলি করো না, কিন্তু তোমরা উপর উপর ভালোবাসছো। এখনো তোমাদের অন্তঃকরণ ভাতৃগণের প্রতি একাগ্র প্রেমে বদ্ধ হয়নি। তোমাদের মধ্যে সেই অন্ধকার কাজ করে যাচ্ছে, সেটাকে শুধরে না, নিজেদেরকে যাচাই করো। তারপরে বলছে কি, নিরাশ হয়েও না। আর যদি কেউ এই পত্র দ্বারা কথিত আমাদের বাক্য না মানে, তবে তাহাদেরকে চিহ্নিত করিয়া রাখো, তাহাদের সঙ্গে থাকিও না, যেন সে লজ্জিত হয়, অথচ তাহাকে শত্রু জ্ঞান করিও না। হালেলুয়া। এখানে কি বলছে? বাইবেলে স্পষ্ট প্রভু তার বাক্যে বলে দিয়েছে যে এই সমস্ত বাক্য আদেশ না মানে তার সঙ্গে থেকো না। হালেলুয়া। তার সঙ্গে যারা বিশ্বাসী হয়েছে, প্রভুর প্রেম সম্বন্ধে জেনেছে, তাদেরকে প্রভু চেতনা দিচ্ছে যে তাদের সঙ্গে যে ব্যক্তি এইরূপ কার্য করে, তোমাদের ভ্রাতা ভগ্নীগণের মনকে, হৃদয়কে উত্তেজিত করে, ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাদেরকে চিনে রাখো, তাকে শত্রু জ্ঞান করো না। কি শত্রু মনে করতে বলছে না, কিন্তু তার সঙ্গে তোমরা ওঠা বসা বন্ধ করো। হালেলুয়া। যে ব্যক্তি দিনকে দিন নিজেকে পরিবর্তন করছে না, কিন্তু তার জন্য তার সঙ্গে থেকো না, অথচ তাকে শত্রুও মনে করো না। তাকে তুমি যে স্থান আগে দিয়েছো, বোন, ভাই, দাদা যা দিয়েছো সেই স্থান তুমি দাও, আর কিন্তু তা বলে তাকে শত্রুও মনে করো না। তাকে প্রেমে সমাদর করো, কিন্তু তার সঙ্গে থেকো না, কারণ তোমার মধ্যে সেই বিষটা ও গোপন করে দিতে পারে। দূরে থাকো। বাইবেলে স্পষ্ট বলছে, আমি লিখিনি, দাদাও লেখেনি, কিংবা আদার কোন পাস্টাররাও লেখেনি, ঈশ্বরের বাক্য। শত্রু জ্ঞান করো না, তাকে চিনে রেখে তার থেকে দূরে থাকো। এখন
বিচার ভাবনা ঈশ্বর সকলকে অধিক বুদ্ধি জ্ঞান দিয়েছেন, কারণ ঈশ্বরের পবিত্র আত্মা প্রত্যেকের মধ্যে আছে। পবিত্র আত্মা কার্য করে, পথ দেখিয়ে চালায়। অর্থাৎ প্রত্যেক মানুষের, যেটুখানি বাইবেলে বলেছে মণ্ডলীগণের কাছে তোমরা চেতনা দাও, তাদেরকে আবার মানে অনেক সময় কি হয়, মনে করেন আমি বললাম আমি কলকাতায় যাব, আমার ট্রেন রয়েছে 3টের সময়, আমি ঘুমিয়ে পড়লাম। ঘন্টা দেড়েক আগে এসে আমার স্ত্রী আমাকে ডেকে বলছে ওঠো ওঠো, তোমার ট্রেন মিস হয়ে যাবে। আমি লাফিয়ে উঠলাম, তাই তো ইমা, আমি ভুলে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তদ্রূপ ঈশ্বরের বাক্যটা আবার মনে করিয়ে দেওয়া, যে তোমরা এইভাবে নিজেদের জীবনকে চালিত করো, ঘুমিয়ে পড়ো না, প্রভুতে চলতে চলতে। শয়তান যেন তোমাদের হৃদয়ের মধ্যে সেই বীজটাকে বপন না করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।